আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রায় 4-5 দিন পরে ভিডিও নিয়ে আসি। তো আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকে সকালটা শুরু হয়েছে, যেহেতু গ্রামের মহিলারা সকালটা শুরু হয় হাঁস মুরগি এগুলো দিয়ে, ওই থালা বাসন দিয়ে, উড়ান ঝাড়ু দিয়ে। তো আজকে সকালটা শুরু হয়েছে। প্রথমে কবুতর কূপের দরজাটা খুলে দিলাম, সাথে হাঁস মুরগি ছাগল সব কিছুই বাড়িয়ে আইছে, সবগুলোরে খাওয়ান দিলাম। কারণ শুরুতে যদি তাদের সেবাটা আগে করে লাই তখন কিন্তু আলাদা একটা টেনশন থাকে না। এটা কিন্তু একটা বেস্তি কাজ, আর সংসারের বেস্তি ইনকামও এটা। তো এই কারণে ভাবলাম যে সকালবেলা যদি আগে এই কাজটা শেষ করে লাই তাহলে বলো। আর এমনিতে যদি থালা বাসন নিয়ে ব্যস্ত থাকি তখন ইচ্ছা জাগে যে আনাজ কোটাকাটি কইরা রান্না ঠান্ডা বসাইয়া পরে সারার। তখন কিন্তু একসাথে যেহেতু কবুতর মুরগি আবার হাঁস তাহে, তাছাড়া ছাগল তাহে, তখন সব উড়ি লাগাই দেয়, কারণ গন্ডা দেরে কইলে ওই। এই কারণে ভাবলাম যে আজকে এই কাজই করে লাই। তো দুপুর টাইমে পরে আমার মা আইসে। সব ভিডিও তো অবশ্যই আপনারা আমার মাকে অবশ্যই দেখছেন। আমার মা সবসময় মানে আমার বাড়ির থেকে হইলো 5-10 মিনিট লাগে আমার বাপের বাড়ি। তো প্রত্যেক দিনই মা রোজ একবার না 2বার হয়ে আইব, আয়া সব কাজ টাজ করে দিব, তরি তরকারি কোটা বাচ্চা দিব, মাছ কোটা দিব, ডেক পাতিল মাজা দিব, ফাঁকে ফাঁকে উডান টোডানো মানে জারুদা দিব। তো আসলে মায়ের কোনো তুলনা হয় না। আজ পর্যন্ত আমার শাশুড়ি কোনো দিনও পারছে না, এটা ঠিক। তবে কোনো দিন যদি আমার দিন বদলে, অবশ্য আমার স্বামীর টাকা আছে, কিন্তু এই না যে আমি স্বামীর কাছ থেকে টাকা নিয়াম। কোনো দিন যদি আমার ইউটিউব বা ফেসবুকের কোনো দিন বদলে না, তো সবার আগে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার মার দায়িত্ব কাঁধে নিয়াম। এখন তো অবশ্য দেই, তবে কম। তখন আমি আমার মা বাবার ফুল দায়িত্বই নিয়াম। যদি কোনো দিন আমি সফল হইতারি ইউটিউবে যাত্রা বা ফেসবুকে যাত্রা, মাকে আগে মানে মা বাপরে ওই আগে আমি তাদের যাতে কষ্ট না হওয়া, খাওয়া পড়া ওষুধ পড়া সব কিছু দায়িত্ব নিয়াম। আল্লাহ যাতে আমার এই তৌফিক দান করে। আর এদিকে আমি মানে দুপুরবেলা যেহেতু মা কইতাছে যে আমি আনাজ তরকারি কাটতে দিই, তুই আমার মানে মার মেক্সিটা সেলাই করার লাগিয়া মানে মা আগেই মেক্সি বানাই দিছি, কিন্তু মেক্সিটা মা মানে উষ্টাগায়া, বৃষ্টির দিন তো উষ্টাগায়া ফিরাতে উষ্টাগায়া পইরা মানে মেক্সিটা সিরালাইছেন। এই কারণে কইছেন যে সেলাই দিবার লাগিয়া। তো আমি ভাবলাম যে আমার একটা জামা আছে, এই জামাটা আমি একটু সেলাই বাহির লইছে, তো ঠিক করে পরে মারে দিয়ে মেনে। তো এদিকে আমার হাজব্যান্ডে জড়াইছি আবার গার ব্যথা। তো ও বলতেছে যে গাছেতে আমরা ভাইরা বর্তা বানাইয়া দেওয়ার লাগিয়া। তো আমরা বর্তার জন্য আমরা রেডি হয়েছি, কিন্তু হাজব্যান্ডের একটা কথা শুনে খুব হাসি পাইছে। কারণ লবণের যে মানে ফুটলাটা কাগজটা আমার মা মানে উল্টা ছিঁড়েছে, এই কারণে কইতাছে যে মানে রক্তও যাইব উল্টা কেড়েছে। আর এদিকে দুপুরের পরে আমার ভাই আর দেবর ভাইয়ের ছেলে মানে ওদেরকে বলছিলাম দুপুরে খাওয়ার লেগে, তো ওরে ডাইনিংয়ে না দেয়া ফ্লোরের মধ্যে খাবার দাবার দিছি। আর গ্রামের সব মানুষের এই ফ্লোরের মধ্যে খাওয়াটা আলাদা একটা শান্তি লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার মনে হয় মাটির মধ্যে বা ফ্লোরে মেঝে বৈশা খাইলে অনেক শান্তি লাগে। যেমন আমি অনেক সময় বারান্দায় সিঁড়ির বইয়া খাই, উড়ানো আটটা খাই, হয়তো বা অনেকের কাছে এটা বদ অভ্যাস লাগতে, কিন্তু এটা আমার কাছে অবশ্যই ভালো লাগে। শুধু আমার কাছে না, আমি দেখছি আমাদের বাড়ি ঘরের বা এলাকার অনেকে এরকম করে খা। তো এটা গ্রামের আসলে এটা একটা রীতি, হয় সবাই কিন্তু এরকম করে খা। আজ দুপুরের মেনুতে গরুর নেহারি এবং রুই মাছের ডিম বাজি বুনা, বেগুন দিয়া আলু দিয়া, আর সাথে হইলো কাঁঠালের বিচির বট। আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।